সরাসরি এক্সক্লুসিভ ছবি দেখছেন দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেসের পর্দায়। যেমনটা বন দপ্তর সূত্রে খবর, বাঘিনী কিন্তু বাঘিনীকে আয়ত্তে নিয়ে নিয়েছে বন দপ্তরের কর্মীরা। সরাসরি এক্সক্লুসিভ বাঘিনীকে এখান থেকে মনে হচ্ছে সফল হচ্ছে, তার কারণ 358 মিনিটে যে ঘুমপাড়ানি গুলিটা ছোড়া হয়েছিল সেটা এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখছেন দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেসের পর্দায়। জিনাত এই মুহূর্তে কাবু। पूरा राज्य এই তোরে যাচ্ছি সবাই খুশি। আমরা এই অপারেশনটা খুব সাকসেসফুলি করতে পারছি, কারণ এখানে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ দুটা স্টেট নিয়ে সুন্দরবন টিম কারণে আমরা আপনাকে বলতে যাচ্ছি না, কিন্তু পশ্চিমবঙ্গে থাকছি, সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি বার্তা। কিভাবে ধরলেন এটাকে? আজকে আমরা যা কেমিক্যাল যা ঘুম পাওয়ার ঔষধ দিলাম, তারপরে আমরা 20 মিনিট ওয়েট করলাম। খুব ভালো রেসপন্স ছিল, কারণ আজকে সারাদিন বাঘকে আমরা রেস্ট দিলাম, সেজন্য বাঘ কোনো স্ট্রেস ছিল না। মোটামুটি আমরা সাইন্টিফিকলি যত সম্ভাবনা বাঘকে খুব মানে সুস্থভাবে ধরার আমরা আজকে ধরে দিলাম। এখন আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। গতকাল রাতে কি ট্রাঙ্কুলাইজেশন করা হয়েছিল? আমরা চেষ্টা করলাম, গতকাল রাত্রে আমরা অনেকবার চেষ্টা করলাম, কিন্তু এলাকাটা একটু বড় ছিল, সেই জন্য আমরা সাকসেসফুলি করতে পারলাম না। আজকে এরিয়াটা আমরা স্কিউজ করে আমরা এরিয়াটা কাম করে ছোট করে দিলাম, সেই জন্য একটু রিসোর্সটাও আজকে আমি খুব ভালোভাবে অ্যারেঞ্জ করেছি। আমি একটু বলতে যাচ্ছি, এখানে পুরুলিয়া জেলার যা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ, বাঁকুড়া জেলার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশকে আমরা বন দপ্তর থেকে, আমার পার্সোনাল পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ। কারণ ওনাদের সাপোর্ট যেত আছে আমি বলার মধ্যে নেই, এত দারুণ সাপোর্ট ছিল, সবাই এখানে ছিল। এসপি সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, এদিকে আমরা কি পাবো, সবাই এখানে ছিল। ওনাদের সাপোর্ট নিয়ে, আমার ফরেস্টের টিম নিয়ে, ওড়িশা টিম নিয়ে, সুন্দরবনের টিম নিয়ে আজকে খুব ভালোভাবে সাকসেসফুলি আমরা করতে পারলাম। স্যার আজকে কি পাঠানো হবে শিমলিপালে? শিমলিপালে পাঠানো হবে না, আমরা আজকে অ্যানিমেলকে টেস্ট করতে হবে, কারণটা অনেক মানে মোটামুটি 22 দিন একটা বাইরে ছিল, মানে একটা নতুন এলাকা, মানে আনকনভেনশনাল এলাকার মতো ছিল। বাঘ অনেক স্ট্রেসের মধ্যে আছে, বাঘকে একটু ঠিকভাবে আমরা টেস্ট করে, যদি তারপর বলে ট্রিটমেন্ট করে তারপরে আমরা যে কোথায় পাঠানো হবে, উচ্চ ধরনের অফিসার আছে, ডিপার্টমেন্টে যারা আছেন ওনারা ডিসিশন নিবে, সেইভাবে হবে। বাঘিনী কি প্রেগনেন্ট? No, it is completely live. Only 3 years old, just grown up, female cub. It is not pregnant at all. 100%. আমরা কোনো চিন্তা নেই, এইগুলি কোনো এটা মিথ্যা খবরগুলি এখানে ঘুরে পড়ছে, এটাকে নিশ্চয় আপনাকে এটাকে বন্ধ করতে হবে। ধন্যবাদ। সেই সকাল থেকে আমরা তৈরি করেছি, এলাকা মনিটর করেছি, যত সম্ভাবনা নেট লাগানো আর ম্যান পাওয়ার লাগানো, প্রোটেকশন ফোর্স লাগানো আর যা ডাকিং টিম লাগানো, সবকিছু আমরা একদম মানে পিকচার মানে ফ্রেশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বাঘটাও ডাকিংকে ভালো রেসপন্ড করেছে। আজকে সিঙ্গেল ডাটের মতো একটা বাঘ ঘুমিয়ে পড়েছে, তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা মানে গাড়িতে আছে, আমরা সেফ কাস্টাডি নিয়েছি। ঠিক কটার সময় হলো? আমরা ডাটিং করলাম 3:56, অ্যানিমেলকে ভিতরে নিয়ে আসলাম, মোটামুটি 7:20 মধ্যে আমরা কেজির মধ্যে চলে নিয়ে আসি। কতটা চ্যালেঞ্জ ছিল? কত মানে 8 দিন আমার পশ্চিমবঙ্গে যখন ঢুকলো, সেই দিন থেকে অনেক স্টাফ, অনেক পুলিশ অফিসারের ঘুম চলে গেল, অনেক অফিসারের ঘুম চলে গেল। সেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমার দায়িত্ব, আমার কর্তব্য,
কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অনেক অফিসার এখানে সাপোর্ট করেছে, হেল্প করেছে, স্থানীয় মানুষ অনেক হেল্প করেছে, শক্তি মিডিয়াও হেল্প করেছে, সাপোর্ট করেছে। সেই জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ সবাইকে আমি জানাচ্ছি। এটা আপনারা ভালো সাপোর্ট করবেন, ফরেস্ট ডিপার্টমেন্ট সবসময় আপনার সঙ্গে আছে।